আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় হিন্দুরা আসতে পারে, খ্রিস্টানরা আসতে পারে, তবলিগি ভাইরা যদি আসতে চায় আসতে পারে, লামুজাবিরাও আসতে পারে, যে কোনো দলমতের মানুষ সবাই আসতে পারে। কারণ কোরআন শিখিয়েছে, কোরআন বলে তোমার প্রতিবেশী যদি অমুসলিম বাস করে, সে যদি খেতে না পায় তারে খাবার দাও, সে যদি পোশাক না পায় তারে পোশাক দাও। কোরআন বলে যে ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কখনো কোনোদিন কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে না, ব্যঙ্গ করবে না, উপহাস করবে না। না, তোমরা যদি কোনো ধর্মকে ঠাট্টা করে দাও, গালমন্দ করে দাও, তারাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলবে, অপরাধটা তোমারই হবে। দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন ভর তিনি সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই দ্বীন ও ধর্ম প্রচার করেছেন। তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া আর মুসলমান পৌঁছে গিয়েছে। ইসলাম ধর্ম গোটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে। আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষ মার খাচ্ছিস তোরা, মরছিস তোরা, লাঞ্ছিত অপমানিত হচ্ছিস তোরা, তবে হ্যাঁ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো দুঃখ করবি না, সাহস হারিয়ে ফেলবি না, বিজয়ের পতাকা একদিন তোর হাতে উড়বে। গোটা বিশ্বটা শুধু মুসলমান আর মুসলমানে ছয় লাভ হবে। সেদিন দুশমনদের মুখ কালো হয়ে যাবে। তোরা যদি আল্লাহ রসুলকে, তোরা যদি রসুলুল্লাহকে মহব্বত করে নিতে পারিস, আর আল্লাহ পাকের কালামকে যদি বুকে আঁকড়ে ধরে নিস, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, সব জায়গাতে ইজ্জতওয়ালা হবি, কেউ তোদের মারতে পারবে না। শুনে থাকবেন আপনারা, মদিনার শহরে নববী মসজিদে দয়া রাসূল মাগরিবের নামাজটা পড়ে সবে বার হয়েছেন। নবী কিছু মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদেরকে নতুন দেখছি, বাবা তোমাদের কোথায় বাড়ি, কি পরিচয়? বলে আমরা পেটের দায়ে বিদেশ থেকে ব্যবসা করতে এসেছি, আমরা অমুসলিম, খ্রিস্টান, নাসারা, ইহুদি। নবী বলছেন, বাবা জাতপাতের কথা তো জিজ্ঞাসা করি নাই, যে কোনো যে কোনো ধর্মের দলমতের হও না কেন, তোমার দেহের রক্তের রং যা, আমাদেরও দেহের রক্তের রং তো তাই না। হিন্দুদের রক্তের রং লাল আর মুসলমানদের রক্তের রং সবুজ। কি বলছেন এ বাবা জিরা আমার? নবী বলছেন, বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছো, বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন, এ সাহাবায়ে কেরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও। রাসূলের কথা মতো সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা মানুষ বসে রয়, তাকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল এই মালটাকে আমরা চিনি, এ পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা কিনে খায় না, কিন্তু পরের পেলে 50-60টা রসগোল্লা বরযাত্রী গিয়ে খেয়ে আসে। এদিকের লোক নাই, তবে আমাদের ওই দিকের লোক আছে। এ বাবাজিরা ভাইরা আমার, পরের পেয়ে বেশি খাবেন না, অল্প দিনে সুগার হবে। শুনছেন? শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, নবী বলছেন এই ব্যক্তিকে আমি নেব। নবী আমার দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। বাবা দুটো দেবো? দেন। আর দুটো দেবো বাবা? দেন। নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা আমি এমন করে খাবো নবী যেন খেতে পায় না। পেট ভরে খাবার খাওয়ালেন, গলা পর্যন্ত হয়ে গেল। আল্লাহ রাসূল আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়েছে, রাসূল আমার মসজিদে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকাল হয়ে গেল, ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেব বলে দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, নবী যেমন হাতটা দিলেন দরজাটা খুলে গেল। নবী আমার কদমটা রাখলেন, যেমনই নবী পা রেখেছেন
তো ভিতর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ, কারণ পায়খানা, বিছানাময়ে পায়খানা, দেওয়ালে পায়খানা করে দিয়ে ব্যক্তিটা তলবার ফেলে পালিয়ে গেছে। নবী আফসোস করে বললেন, হাই, সে আমার মেহমান ছিল, হাই রে, তার আমি খোঁজ খবরটা রাখতে পারি নাই। রাসূল আমার বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গেলেন, কুয়া থেকে পানি উঠাই নিজ হাতে নাপাক পায়খানা পরিষ্কার করেন। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করছেন, ওমরে ফারুক ছুটে গিয়ে আমার রাসূলের দৃশ্য দেখে ওমরে ফারুক কাতর কণ্ঠে নবীকে বলছেন, আল্লাহ রাসূল যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছে, যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখ জ্যোতি ফিরেছে, যে হাত দিয়ে বুলিয়েছিলেন মোরা দুই সন্তান জিন্দা হয়েছে, যে আঙুলটা আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, যে আঙুল আপনি লুটার মধ্যে ভরে দিয়েছিলেন, সফরে থাকা 1500 জন মানুষ পানি পান করলো, অজুটা বানিয়ে নিল, মশকে পানি ভরে নিল, তারপরেও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল যে হাতে হাত দিয়ে বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম, হাত দিয়ে নাপাক পায়খানা পরিষ্কার করবেন, দেন না, আমাকে দেন। আল্লাহ রাসূল বলছেন, না বাবা, এই কাজটা যে আমার, আমাকেই করা লাগবে। তুমি এক কাজ করো, আমার ওই মেহমানটা চলে গেছে, মেহমানটাকে খুঁজে নিয়ে আসো, তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো, তলোয়ারটা তার হাতে আমি তুলে দেবো। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন, থরথর করে কাঁপছে, কারণ ওমরে ফারুক গরম মানুষ, মাথা আর থাকবে না, আমি যে অন্যায় ভুল করেছি আমার দেহের মাথা থাকবে না। আমার রাসূল তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে মেহমানের হাতটা ধরে বললেন, বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল বলো, তুমি আমার ঘরে মেহমান ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি কষ্ট নিও না বাবা, এই যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নাও, এবার তুমি বাড়ি ফিরে যাও। মানুষটা তলোয়ারটা নিয়ে দু চার কদম আগিয়ে গেছে, দেশের দিকে ফিরে যাবে, চেহারাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদেছে আর চিৎকার করে বলেছে, পৃথিবীর জমিনে অনেক ধর্ম গুরুর কথা শুনলাম, অনেক মুনি ঋষির কথা শুনলাম, কিন্তু মানব জাতির মুক্তির দূত, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, তিনি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে ধরে নিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমাকে আপনার কদমের তলায় একটু জায়গা দেবেন, দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি চাইছো কি বলো? বলে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে ফিরব না। সেদিন নবীজির সামনে উচ্চ স্বরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বিশ্বের মানুষেরা একে একে সম্প্রীতি ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়েছিল, আর কালেমা পেয়ে কালেমার ঝান্ডা উঁচু করে ধরেছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই দেশের মাটিতে কিছু মানুষ বলে যে বাদশারা মুসলমানরা দেশ চালিয়েছিল, তাই তো হিন্দুগুলোকে জোর করিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে মুসলমান করে নিয়েছে তারা। আরে বেটা, তারা যদি ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, তো ভারতের জমিনে একটাও মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। তবে তারা ভুল করে গেছে, বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল। মসজিদ বানিয়েছিল তারা, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তাই তো জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা। সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে, আরে তোদের শিবের লিঙ্গ হয় কত বড়, কখনো আদিনা মসজিদে পাওয়া যায়, কখনো বলছে বাবরি মসজিদে হয়, কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায়, হয় কত বড়।
একজন বলছে হুজুর এসব কথা বলিয়েন না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা আফসোস লাগে, বড় কষ্ট লাগে। জীবন ভোর আমরা সম্প্রীতির কথা বললাম, আর ওরা যতদিন যায় ধর্মর ভিতরে রাজনীতি গুলিয়ে দিয়ে এমন যেন হয়ে গেল, হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, আদিবাসী বাস করবে, জৈন বাস করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের এই দেশে ঠাঁই নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক কোরআনে বলেন তোমাদের কেউ মারতে পারবে না, তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না, তোমরা কোনোদিন অপমানিত হবে না। আল্লাহ পাক বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাগাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম। তবে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে যারে বানাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বদিক দিয়ে আজিম বানাইলাম যারে, সর্বদিক দিয়ে আলা বানাইলাম যারে, সিরাতের দিক দিয়ে আজিম, সুরাতের দিক দিয়ে আজিম বানাইলাম যারে, সবচেয়ে সুন্দর করে বানাইলাম তারে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও, ত্যাগ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ বান্দা, আসমান বানাইছি তোমার জন্য, জমিনটা বানাইছি তোমার জন্য। আসমানের সূর্যটা ফাঁকি মারে না, আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না, নক্ষত্রগুলো ফাঁকি মারে না, গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না। যত যা কিছু বানাইছি রে বান্দা, সব কিছু তোমার সেবার জন্য বানাইছি। সবাই আমার নামে জিকির আজকার করে, কিন্তু যার জন্য এত কিছু বানাইলাম এই মানুষ শুধু ফাঁকি মারে। কে ফাঁকি মারে? দয়ার নবী মায়ার নবী আমার বলেন, ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে হাজির হয়। নবী আমার বলেন, সূর্যটা মহান মালিকের সিজদায় অবনত হয়, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, সিজদায় অবনত হয়। ফাঁকি মারে না, চন্দ্র ফাঁকি মারে না, বাতাস ফাঁকি মারে না, যত যা কিছু আছে সবাই মহান মালিককে স্মরণ করে। তবে আমার বান্দা হলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা, আমার বান্দা হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খায় যারা, আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুকরিয়া আদায় করে যারা, আমার বান্দা হলো তারা। বলেন তো বাপ, গরু ছাগল খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার খায়, কথা বলে না? গরু ছাগল পেশাব করে পানি নেয়, গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয়। কাকে করতে হয়? গরু ছাগল শোনে, কিন্তু শুনেও শুনতে পাই না। এই পৃথিবীতে থানা আছে তো মানুষের জন্য, আদালত আছে যে মানুষের জন্য, স্কুল কলেজ আছে মানুষের জন্য। গরু ছাগলের জন্য আদালত নাই, থানা নাই, চিকিৎসালয় নাই, সব কিছু মানুষের জন্য। গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই?
কথা বলে না। গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন, ও যেমন করে তেমন রয়ে যাবে। কাল আপনার গরুর কানটা ধরে বলবেন, গরু বর্ধমান থেকে আমিরুল ইসলাম এসেছিল, এই মোবাইলে রেকর্ড হয়েছে, 3 ঘন্টা বয়ান করে গেল, 2 ঘন্টা বয়ান করে গেল, গরু তুই 2 ঘন্টা বয়ানটা শোন। গরু শুনবে, কিছু বুঝবে গরু? কথা বলে না। আপনার গরুকে কাল সকালে বলবেন, গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না, বারান্দায় ঘাস আছে, সময় মতো খেয়ে নিবি, পিছন দিকে বাথরুম আছে, 2 টাইম বাথরুম যাবি। আপনার গরুকে যদি 2 ঘন্টা এমন কথা বোঝানো হয়, আপনার গরু কি বুঝবে? গরু দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। গরু বৈধ অবৈধ চেনে না, গরু হারাম হালাল বোঝে না, গরু পাক না পাক বোঝে না। মানুষের বাচ্চা যারা পিশাব করে পানি নেয় না যারা, ওরা হলো অমানুষের বাচ্চা, মানুষের খাতায় পড়ে না। খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খায় না যারা, তারা কখনো মানুষ হতে পারে না। আর পেশাব করে পানি নাই না যারা, ফরজ গোসল করে আদায় করে না যারা, মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা, মানুষের খাতায় তারা পড়ে না। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখ। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা 4 পায়ে কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষের খাতায় পড়ে না। কথা বুঝতে পারছেন? জি জি। আমরা দেখে দেখতে পাই কি পাই না? খাসিটা জবাই হয়েছে, কসাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর ওই খাসি চায়ের 4টে গাছের পাতা চিবাচ্ছে, চামড়া কাটে, মাংস কাটে, ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে। ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবায়, ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওর আছে, ওটা অবলা প্রাণী, তাই দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বোঝে না। তোমার আমার ঘরের বিবিগুলো পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বন্ধনের লোন আনতে যায়, এই মরদটা দেখেও দেখতে পাই না, বলেও বলতে পারে না। কাল থেকে লিখে দিও, কাল থেকে শুন বুঝে নিও, কাল থেকে এটাই তুমি বলে দিও, আমি পুরুষ না যে নিজের ঘরের বিবিকে পর্দাশীলা বানাতে পারলাম না। তবে এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর কথা মতো চলে, ঠিক কিনা বলো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালারা একটু ফ্যাশনে চলে, সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে, সালমার মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এই যে এখানকার মা বোনরা কি বলছেন, স্বামী সেবা টিবা করে না? এই বলো না, সত্যি করে বলো না, করে কি করে? করে 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 না? এ বাবা শোনো, এবছরে নানির গ্রাম গিয়েছিলাম, আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়, শুনছেন বাপ? দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। তো একদল মহিলা দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছি, মামি কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম রে, মাস শেষ, ওই 1000 করে টাকা দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। ভালো কথা, মমতা দিচ্ছে, যাই বা হোক। তা বলছে, বাপ ভালো তো বলছিস,
কিন্তু মমতা একটা ভুল করছে না, কিরকম বলছে আমি পাচ্ছি 1000, হ্যাঁ। সালমার মা পাচ্ছে 1000, তাও বটে। জরিনার মা পাচ্ছে 1000, হ্যাঁ। কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম 2000 পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে, তো মা তো বিধবা ভাতা পাবে, বিবিটা পাবে না। এদিকে ভান্ডারের টাকা, এদিকে বিধবা ভাতা। আমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশ করছিস, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, কত জায়গায় জলসা করছিস বাপ, দোয়া করতে পারছিস না? কি দোয়া করবো? বলছে দোয়া করে দে যেন বুড়োটা মরে যায়। আস্তাগফিরুল্লাহ। হে বাবা, তাহলে কি বলছো খালা? বলছে বাপ ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে 2000 পাবো। কিন্তু এখানকার মা বোনরা তো ভালো, এইরকম অমঙ্গল চাই, অমঙ্গল চাই। আচ্ছা বলেন তো, বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল? শুনেছেন? হার্ট অ্যাটাক করে মারা যায় কারা? পুরুষ মানুষ যারা। এই মা খালা, পুরুষ মানুষ অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায়, সেটা তোমার কারণে। মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে, এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা তোমার পায়ে হাত রেখে বলছি, মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীর আত্মীয় গুলোকে আপন ভেবে নাও। তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও, স্বামীকে মানসিক পেরেশান দিও না, মানসিক অত্যাচার তুমি করিও না। ও খালা আবার হিজাব পড়েছে, এরকম দিনদার স্বামীকে গালমন্দ করে, ও হিজাব পড়েছে, ওই হিজাব সহ জাহান্নামে যাবে। হ্যাঁ, যে মহিলা বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে, ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে। লজ্জা লাগে না, শরম লাগে না, হায়াও হয় না। নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের। হ্যাঁ, একটা মহিলার যদি 4 গুণ ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, মানে স্বামীর কথা মতো চলবে, স্বামীকে তুইতুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না, বেপরদাই চলবে না, আর পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পেয়ে যাবে। নবী বলেন, যে কোনো দরজা দিয়ে মহিলা হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আমি বিদেশে কাজ করতে গেছে, ওই যে তোমার বৌমা, ওই যে ও পরপুরুষ, হ্যালো ভাই এসো, তুমি আসছো না আমাদের বাড়ি? তোমার বড় ভাই তো নাই, একবার করে এসো। ছি 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 ছি, ভুল কথা বলছি বোধহয়। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন, তবে হ্যাঁ নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই। নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষেরা, যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, যেই ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয়। নবী আমার বলেন, যার 6টা কন্যা হবে আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার পুরুষ বান্দারা, বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস, বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না। হাসরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবে, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটা দিয়েছি, আমি হলাম সুমাইয়া। সুবহানাল্লাহ,
চলে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি এই পুরুষ মানুষগুলোকে জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা বল ইসলামের জন্য আমার নবীজির মহব্বতে সর্বপ্রথমে ধন দৌলত গুলোকে দান করে দিয়েছিস বল। কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ইসলামের জন্য তোমার নবীজির মহব্বতে সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি। জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই কন্যাটা বাবার কাছে রহমত হয়ে যায়। ওই কন্যা যখন বড় হয় ভাইয়ের কাছে আমানত হয়ে যায়। ওই কন্যা যখন বিবি হয়ে যায় স্বামীর কাছে নিয়ামত হয়ে যায়। ওই কন্যা যখন মা হয়ে যায় তার কদমের নিচে জান্নাত হয়ে যায়। সবচেয়ে মর্যাদা কাদের? মহিলাদের। এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সাং ভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শম ইন্দ্রজোন উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমরা ঘামি, নবীও ঘেমেছিলেন। আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? কথা বলে না। নবী যখন ঘামতেন আম্মা আয়েশা নবীর ঘাম মুবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। আম্মা আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল। একবার যদি জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবীকে দেখতো, আঙ্গুলগুলো নয় কলিজা খানা কেটে ফেলতো। হিন্দুদের বেদে লেখা আছে, সর্বদিক দিয়ে সুন্দর তিনি, আম সন্তা সরতি শতপতি মর্মেহে সুন্দরম সুন্দরম মঙ্গলম নরসংসা। কার্তিকের কথা বলা হয়নি, গণেশের কথা বলা হয়নি, সর্বদিক দিয়ে সুন্দর তিনি, চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে, ইন্দ্রজোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ ভাইয়ের নাম হবে আহা আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। বেদে নাম এসেছে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মহাত্মা গান্ধী মারা গেল। ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন। যে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো। ভারতে এই রকম অহরহ ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেয়া হলো। মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন, নবীজির প্রশংসা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো হিন্দুরা কট্টরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেঁষা, তাই তো হিন্দু কট্টরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন,
যে চিঠিটি লিখলেন, আমি জীবনে অনেক মুনি ঋষির জীবনী বললাম, গুরু নানকের জীবনী বললাম, বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, লেনিনের জীবনী বললাম। তবে হ্যাঁ, 14 বার যার জীবনীটা পড়ে মুগ্ধ হলাম, যার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, মাইকেল এইচ হার্ট বলে বিখ্যাত একজন লেখক, আমেরিকা দেশের বিখ্যাত লেখক, কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দা 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিখলেন, 100 জনের জীবনী লিপিবদ্ধ করলেন। বইটা বাজারে প্রচার হয়ে গেল, গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, তুমি যে একটা বই লিখলে বাবা, তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ। বলে হ্যাঁ, তুমি যে বই লিখলে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে, কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে, যীশু খ্রিস্টের জীবনী তো নাই, গুরু নানকের জীবনী নাই, বালক ব্রহ্মচারীর জীবনী নাই, গৌতম বুদ্ধের জীবনী নাই, শ্রী চৈতন্য জীবনী নাই, স্বামী বিবেকানন্দের জীবনী নাই। ডক্টর মাইকেল এইচ হার্ট সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? কারণটা কি? ওই খ্রিস্টান ধর্মের অনুসারী বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি লেনিনের জীবনী বললাম, আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী বললাম। তার জীবনীটা পড়ে পড়ে দেখলাম চাঁদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। তাই তার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম। যার জীবনী দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সুনাম, গোটা বিশ্বের কোনায় কোনায় সুনাম অর্জন লাভ করে নিলাম। সুবহানাল্লাহ। সুনারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফেজুল কারি আমিনুল্লাহ সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিছু মানুষ দরুদ পড়ছে না, এই যে কিছু মানুষ এতে তাকান দাঁড়ান দাঁড়ান, ওই রকম দরুদ না, দরুদের মহব্বতে পড়তে হয়। আপনি পড়ছেন, পিছনে মানুষ করছে, সব চুপ হয়ে আছে, সব বন্ধ হয়ে যাবে। এই দরুদ কোনোদিন বন্ধ হবে না। মানুষ যতদিন বেঁচে আছে নামাজ রোজা পড়বে, মানুষ মারা গেলে নামাজ রোজা আর কে করবে? কেউ করবে? ফেরেশতারা নামাজ রোজা করে নাকি? আল্লাহ বলবেন, এ মালাকুল মউত ফেরেশতা, সব মানুষগুলোকে মেরে দাও। আমরা সবাই যখন মরে যাব, কোনো মানুষ নেই, আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এ আমার মালাকুল মউত ফেরেশতা, মানুষ মারা গেছে বলে কেউ নাই, সব ফেরেশতাগুলোকে ইন্তেকাল করে দাও। সব ফেরেশতা মারা যাবে, কেউ আছে? বলে আল্লাহ আমি একা আছি, তুইও মারা যা। মালাকুল মউত ফেরেশতা ইসরাইল বলবেন, আল্লাহ আমি যদি মারা যাই, তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে? সুবহানাল্লাহ। এ মালাকুল মউত ফেরেশতা, দরুদ আমি পড়তেছিলাম, সব ছিল, নামাজ রোজা দরুদ ছিল, কেউ নাই, সব বন্ধ হবে, কিন্তু মহান মালিকের জবানে বন্ধ হবে না দরুদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, ডক্টর জর্জ বার্নার্ড শো বলেছিলেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক, নবীর মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে না। কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে, ওমা আতাকুমুর রাসূলু, যদি কোন মানুষ নবীজির ইত্তেবা করে, নবীর গোলামি করে, তাকে আর সায়েন্স দেখতে হবে না। এ বাবা, নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে? এই দিকে তাকান, আমার রাসূল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, ঠিক না ভুল বলেন? জি। আচ্ছা, কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলে, আমরা মাথা নত করে স্যালুট জানাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা, কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে। কারণ কি জানো? পুরুষ মানুষ মাঠ ঘাট আজার বাজার করবে, অফিস আদালত করবে। শোনো, যদি কোনো মানুষ 24 ঘন্টা মোজা ব্যবহার করে, এই গিরা যদি 24 ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে, এই গিরাতে সূর্যের আলো পাবে, পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ। মহিলাদের সূর্যের আলো দরকার নাই। পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না, সোনা ব্যবহার করবে তো মহিলারা। ওই সোনা নামক ধাতুতে, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা কিভাবে শুই? উপর হয়ে শুই। কি বলছেন? আমরা কাত বুঝি না, বাম কাত ডান কাত, যেদিকে সুবিধা সেদিকে। কি বলছেন? নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করো। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোয়, বাম দিকে হার্ট আছে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার পৃথিবীতে যখন এলেন, খাতনা করা অবস্থায় এলেন, লিঙ্গচ্ছেদ অবস্থায়। বেদে লেখা আছে নৃপ লিঙ্গচ্ছেদ মাম্মাদা বাতিতা দিবাদাকরান্তে প্রকৃতিরিতা। যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে, তিনি খাতনা করা অবস্থায় আসবেন। বেশক, সুবহানাল্লাহ। আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না? খাতনা বলেন না মুসলমানি বলেন? দুটোই। এই যে খাতনা বলবেন। জি শোনেন, কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে, মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানদের অমুক তমুক ঠাট্টা করে। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর, এই ইউটিউবাররা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বললো, হে পাদ্রী পুরোহিতরা, তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয়। এই দুটো অভ্যাসের কারণে 4 বছর রিসার্চ করলাম, মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক। নবীজি বলছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘরে কুকুর যেন পুষবে না, কুকুর পুষবে না। তবে হ্যাঁ, কুকুর তখন পাহারাদার হিসেবে রাখার জন্য কুকুর পুষতে পারেন। ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে। নবী বলছেন বিড়াল পুষতে পারো। নবীর এক সাহাবী ছিলেন, তার নাম আবু হুরাইরা, মানে বিড়ালের পিতা বলা হয়। জি। নবী বলেছেন, এ বিড়ালের বাপ। বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। বিড়ালটা লাফ মেরে নবীর কোলে গেছে। হায় হায় হায়। মা আয়েশা বলেন, ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল। নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই, ওই পানিতেই নবী অজু বানিয়ে নিলেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধৌত করা লাগবে। নবী আমার বলেছেন, বিড়ালের দেহে তেমন জীবাণু নাই। যে বাড়িতে বিড়াল পোষা হয়, ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা শুনছেন মহিলারা?
এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্বা মহিলা পতিতালয়ের দেহ ব্যবসাকারীওয়ালি মহিলা, ইমানদার ছিল মহিলা, কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলা এক কুকুর হাঁপাচ্ছে। ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো, উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো। কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি, কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল। নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, বলে সুবহানাল্লাহ। গুনাহগার ছিল, একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিল। কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান্নামে দেখলাম। মহিলাটা বোরকা পরা মহিলা, হিজাব পরা মহিলা, পর্দাশীলা মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মহিলা। কিন্তু ওই মহিলা কেন জাহান্নামে ঘুরছে জানো? ওই মহিলা স্বভাব ছিল এটাই, বাড়িতে একটা বিড়াল থাকতো, বিড়ালটাকে দিনরাত লাঠি জুতো মারতো। বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল। আমি নবী দেখলাম ওই মহিলা জাহান্নামে জ্বলছে। মহিলাদের একটা গুণ খুব খারাপ, কি বলুন তো? কি বলেন? আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায়, মাথায় বাজ পড়ে না? উলাউটো সাপে খায় না, মানে গাল মুরগিকে দেয় না, আপনাকে দেয়। কথা বুঝছেন? মহিলাদের আর একটা গুণ খুব খারাপ, ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না। একই বাড়িতে 2 ভাই বাস করছে, বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল, বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ, কানে ফুসফুস করে দিল, 2-4 মাস পরে আলাদা। ছেলেটা ভেড়ার মতন করে দাঁড়িয়ে আছে, কি হলো রে? না আলাদা হবো বাপ, আলাদা হবো। তা হোগা, বাপ আলাদা করে দিয়েছে। আলাদা মানে ছাগল আলাদা, গরু আলাদা, হাঁড়ি আলাদা, ঘর আলাদা, সব আলাদা। বড় ভাইয়ের গরু আলাদা, ছোট ভাইয়ের গরু আলাদা। বড় ভাইয়ের গরু সাদা গরু, ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু, এরও গাই গরু, এরও গাই গরু। কিন্তু বড় ভাইয়ের গরুতে 5 কেজি করে দিনে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি হয় না। প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো? ওনার দিন পড়ছো, নামাজ পড়ছো? বলে কেন? নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন? এ বাবা, তা বলছে নামাজ পড়ার সাথে কি সাথ? বলে কি নামাজ পড়ছো, তোমার গরুর দুধ বাড়ে না, তোমার বড় ভাইয়ের 5 কেজি করে হবে, তোমার কেন হয় না? বলে দুধটা কি আমি দেবো? যা দিচ্ছে তাই। এ বাবা, শুনছেন? মানে পরের সহ্য করতে পারে না। তো ছোট বউ প্রতিদিন বলে হয় তুমি নামাজ পড়ো, আর না হয় গরুর দুধ বাড়াও, আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে কেঁদে যেন বড় ভাইয়ের গরুটা মরে যায়। আমার সহ্য হচ্ছে না, ওর গরুতে কেন বেশি দুধ দেবে? এই যে এই বেটা বিবির জ্বলনে নামাজ পড়ে ঘরে ঢুকবো ভয় পাচ্ছে, ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানের কাছে। এই শোনেন, এই বেটা নামাজ বাদ, জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে, থাকতে না পেরে দোয়া করছে আল্লাহ, আল্লাহ বিবির জ্বলনে আর ঘর যেতে পারছি না, আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ। খুব কাঁদছে, দোয়া করছে শোকে। দোয়া করার পর ছেলেটা ছুটে এসে বলছে আব্বা সুখবর। কি হয়েছে রে? গরুটা মরে গেছে। এই তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলি রে, দোয়া করলাম আর কাজ। হ্যাঁ, এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে, আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে। ওটা আয় আয় ঠুকে দেবো আয়। কি হলো কি? তুমি কি দোয়া করলে? দোয়া তুমি করেছিলাম। দোয়া যখন করলে তো তোমার গরু মরলো কি করে? সর্বনাশ, আমার গরু মরলো মানে? হ্যাঁ এ বাবা, তখন বলছে দোয়া আমি করেছিলাম, মালাকুল মাউত ফেরেশতা এসেছে, বড় ভাইয়ের গরুটাও সাদা, আমারও গরু সাদা, বুঝাই চিনতে একটু গোলমাল করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এ বাবাজিরা, মা বোনেরা, পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও, খারাপ নিও না। পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে। হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা
আব্বা জানেরা ভাই জানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমি মহান মালিকের ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। আমার আগের বক্তা মৌলানা মতিউর রহমান বলছিল কোরআন পড়ো। অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না। এ বাবাজিরা ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায়, শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের দুশমনি করেছে যারা, একে একে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ঈমানদার হয়েছে তারা। কোরআন পড়ো। আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ 58 বছর বয়স, দাড়িগুলো চেঁচে সাদা করেছে, দিয়ে বিরাসে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে। আমি চাচা, জুম্মার আজান হলো, জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো, আর দুদিন পরে তো কবর ডাঙ্গায় যাবে, আবার চুল কালো করছো। 58 বছর বয়স। তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 58? একটু ইয়ং সাজছে। হানা হায় হায় হায়। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। এখানকার লোক নাই চুল কালো টালো করে না। আছে আছে সব ফেরেশতা তো থাকবে না মানে। এ বাবা, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধার ধারে না, মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস রোজা রাখে না, আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়ে মনে হচ্ছে গোটা বছর রোজা রেখে আসছে। থাকে থাকে না বাবা, ঠিক না বল বলো? জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। সুদের নেশায় বদর আলী, সুদের নেশায় বদর আলীর আমল গেল পাটে, আর মরলে বেটা বুঝবে তুমি সবকিছু গেল লাটে। মরার পরে বেটা বুঝবে সুদ আর লটারি আর জুয়া। আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে, নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা, আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করেছে যারা। শুনেছেন যে বর্ধমান জেলায় ধান ভালো হয়, জানেন তো আপনারা? কোন সময় যখন ফলন ভালো হয় তা আমরা যাই মসজিদ মাদ্রাসার জন্য ধান কালেকশন করতে। চাচা, 2-1 বস্তা ধান দাও বাপ, ধান তো ভালো হয়েছে। বলে এমনি এমনি ধান হলো, চাষ করতে হয়েছে, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো। আল্লাহ বলছে দাঁড়া, সব সাদা করে দেবো দাঁড়া। পরের বছরে সেই মাজরা আর পোকা 16 বার স্প্রে করতে, ধান তারও হয় না, মাল সব সাদা হয়ে গেছে। চায়ের দোকানে বসে বসে বিড়ির পিছন দিকটা বাঁ হাতে করে চা খাচ্ছে, আর ডান হাতে করে বিড়ি খাচ্ছে। কোন হাতে করে বিড়ি খাচ্ছে বাপ? ডান হাতে বিড়ি খাওয়া যায়? কোন হাতে বিড়ি খেতে হয় বলো? বলো না। আব্বা ও মাল দেখে ডান হাতে করে বিড়ি খাই আর বাঁ হাতে করে চা খাই। মুরব্বি, চাচা কি ব্যাপার? বলে বাবা আর জিজ্ঞেস করি না, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে
আল্লাহর। এটা আল্লাহর বান্দা? হ্যাঁ, ছি 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 ছি। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআন পড়েছে যারা, কোরআনকে বুকে নিয়েছে যারা, কোরআনের বিরোধিতা করতে গিয়ে অসংখ্য মানুষ কোরআন বুকে নিয়েছে, কালেমা পড়ে নিয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। কেমনে তোমার বিবি কি মারা গেল? বলে না, 22 বছর ধরে সংসার করি, আমি হলাম স্কুলের মাস্টার, আমার বিবি হলো স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে বিয়ে করেছে। আমার বিবিটা মামুনের মেয়ে, আমি 22 বছর ধরে সংসার করছে, আমি নামাজ কোরআন পড়ি, আজও আমার বিবিটা দুর্গা পূজা করে আর সকাল সন্ধ্যা তুলসী গাছের কাছে ঘন্টা বাজায়। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ইমানদার হয়। আমি বললাম, ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে। বলে হুজুর একটু যদি পায়ের ধুলো আমার বাড়িতে দিতেন, আমি অসুবিধা নাই দেবো। এলাকায় গেলাম, ওই মাস্টারটা ওর বাড়িতে নিয়ে গেল, যেমন তার বাড়িতে পা দিলাম, ওই মহিলার কেউ একটু সাপের মতো ফসফস করছে। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? একদম ফুলে বেগুন ফোলা হয়ে আছে। বাড়িতে গেলাম, বসেছি, চাও কপালে জুটলো না। মাস্টার দিকে লাল চা করে পুড়িয়ে ফেলেছে, ওই মাল দিল, তাই খাই, খেলাম। বউ কিন্তু চা করেও দেবে না, মৌলবি কেন নিয়ে আসলে? এ বাবাজিরা ভাইরা আমার, দরজার আড়াল থেকে ওই বোনকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম রে বোন। মিকাইল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরে সোনারে বাবজি এখানেতে ছিল, আরে তাড়াতাড়ি 5 বস্তা সিমেন্টের দাতা ওগো বলিয়া যে গেল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমি দরজার আড়াল থেকে বললাম, বোন আমার, আমি তোর জন্য এসেছিলাম, তবে হ্যাঁ আমার কথা শোনা লাগবে না, আমার কাছে একটা বাংলার অনুবাদ কোরআন শরীফ আছে, কানজুল ঈমান। বোন আমার দয়া করে গোসল করার পরে পাক পবিত্র হয়ে নীরবে নির্জলে যদি এই কোরআনটা কয়েকবার পড়তিস রে বোন আমার, তুই দেখতিস ইসলাম ধর্মটা কি জিনিস। মহিলাকে কোরআনটা তুলে দিলাম, ওই মহিলা 3 মাস কেটে গেল। হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছে, স্বামীর ফোনটা কেড়ে নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আমন্ত্রণ হলো, আপনি একবার এসে চা খেয়ে যাবেন। মনে মনে চিন্তা হলো হয়তো কোরআনটা পড়েছে আর ইসলাম ধর্ম মনের মধ্যে জায়গা নিয়েছে। আমি বললাম ইনশাআল্লাহ যাব। ওই মহিলাটা 1 বছর আগের ঘটনা, আজকে নিয়ে হয়ে গেল। ওই মহিলাটাকে নিয়ে হয়েছে 17 জনা ইমানদার। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই হাতে, এই যে বলছিল না মুফতি মাওলানা, না না, আমি কোনো মুফতি নয়, আমি কোনো মাওলানা নয়, আমি কোনো বুজুর্গ নয়, আমার বাপ কোনো পীর সাহেব নয়, আমি কোনো বড় হুজুরের ছেলে নয়, গরিব ঘরের ছেলে। তোমাদের মতো চাষবাস কারণেওয়ালা আমার বাপ, গরিবের ছেলে আমি। তো আজ পর্যন্ত 17 জনা কালেমা পড়ে ইমানদার হয়েছে মহান মালিকের দয়ায়। হ্যাঁ, আমি মনে মনে বড় আনন্দিত হলাম যে মহিলা আমাকে আমন্ত্রণ করছে, যাওয়াই লাগবে। বড় আনন্দে তার বাড়িতে পৌঁছে গেলাম। ওই মহিলা আমাকে কয়েকটা জিজ্ঞাসা করলো, ইসলাম সম্পর্কে উত্তরগুলো আমি একের পর এক দিলাম। তবে এই মহিলাটা বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু আমার শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। কলেমা পড়ে লাভটা কি? তুই পূজাই যদি করবি তো কলেমা পড়ে লাভ কি? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। এ মুসলমান বাবারা ভাইরা আমার, তবে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি একদিন ওয়াজ করেছিলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসে বসে ওয়াজ করেছিলেন, হাজার হাজার মানুষ ওয়াজ শুনছিল। ওই এক কোণে
কোণে বসে বসে ওয়াজ শুনছিল। ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ যার তার নাম, ঝরঝর করে কান্না করেছিল, চোখের পানি ফেলেছিল, মহান মালিকের দরবারে তওবা করেছিল। সকাল হয়ে গেল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে অঙ্গীকার করে নিল, তওবা পড়ে নিল, কালেমা পড়ে নিল। কাল ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ, আজ জামানার আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। বাশার বলে একটা মাতাল যুবক ছেলে, সকাল সন্ধ্যা মদ পান করে। বাশার সকাল সন্ধ্যা মদ পান করা যুবকটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই কোরআনের একটা আয়াত কাগজের টুকরা পড়ে আছে। ধুলাবালি ঝেড়ে দিল, আদর করে চুমা দিয়ে তুলে নিল, সুন্দর জায়গায় রেখে দিল, খুশবু লাগাইলো। সকাল হয়তো মদ পান করতে যায়, সন্ধ্যা হয়তো মদ পান করে। আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল, আমার কালামকে ভক্তি করলো, আমার কালামের মোহাব্বত করে নিল। এ হাসান, ইসলামের দাওয়াতটা মদের আড্ডা খানাই দাও, হাসান বসরিকে কালেমাটা পড়িয়ে দাও। আল্লাহর ওলি চলে গেল। এ বাবা বাশার, আই বাবা আই। বাশার বলে কে? বলে হাসান বসরি ডাক দিয়েছে। এ তো মদ খেয়ে চুর। বাবা আই না বাবা। মাতাল বাশার হাফি টলতে টলতে আসছে। বলে বাবা সাবধানে আয়, যদি পা স্লিপ হয়ে যায় হাত পা ভেঙে যাবে বাবা, হাত পা ভেঙে গেলে কষ্ট হবে রে বাপ। তো মাতাল তখন বলছে হুজুর, আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস ব্যান্ডেজ করার পরে ভালো হবে, কিন্তু আপনারা তো হুজুর মানুষ, এই যে হুজুর মানুষ, সাবধানে থাকিয়েন হুজুররা, আপনাদের পা স্লিপ হয়ে গেলে আর কোনোদিন উঠতে পারবেন না। কি বলছেন? এই মৌলভী সাহেব, হাফেজ সাহেব, বেশি বুন পাতাতে যেও না। বলছে কিসের বোন গো? বলে পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, ফুফুতো বোন হয়। স্বামী বাড়িতে নাই, ঘন ঘন কেন যাও? যাবে না, তুমি হুজুর মানুষ, তোমার পা স্লিপ হয়ে গেলে কোনোদিন তুমি থারো হয়ে দাঁড়াতে পারবে না। এই বোনকে দেখে না, পাতাতো বোনকে খুব ভালোবাসে, আপন বোনকে খেতে দেয় না, পাতানো বোন, এটা আমার খালাতো বোন হয়, 7 গোষ্ঠীর বোন হয়। তো রাগ করছেন নাকি? কষ্ট নিয়েন না বাপ। আল্লাহর ওলি বলছেন বেটা যাতে মাতাল তাহলে ঠিক আছে। হ্যাঁ, কত বড় কথা। হুজুরের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়াতে পারবে না। আল্লাহর ওলি হাসান বসরি বলে বাবা যুবক, কি এমন ভালো কাজ করেছিস রে বাবা? বলে হুজুর আমি তো ভালো কাজ তেমন করি নাই, আল্লাহর কালামকে পড়ে থাকা দেখতে পেয়ে চুমা দিয়ে তুলে নিয়েছিলাম, আতর খুশবু লাগাইছি, সকাল সন্ধ্যা চুমা দিই। বলে বাশার গোসলটা করে নে বাবা, আল্লাহর দরবারে তওবা করে নে। বাশার তওবা করে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিল, বায়াত গ্রহণ করে নিল, অঙ্গীকার করে নিল, আর লটারি কাটবে না, আর জুয়ার আসরে বসবে না, আর তাসের আড্ডাখানায় বসবে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে হারাম জিনিস আর ছুঁইবে না। কাল মাতাল ছিল, আজ বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। কত বড় ওলি হয়েছিল জানো? বাশার হাফিজ যখন ইন্তেকাল হয়, কবরে মাটি খনন করা হয়। এখানে কোন মানুষ তো কবরে মাটি খোঁড়েন, এই যে কবরে মাটি খুঁড়বেন ভালো কাজ, কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই, 3টে কাজ কবর ডাঙায় করবেন না। 1, হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খুঁড়বেন না। কিছু কিছু লোক কেঁচা মেরে দিয়েছে কবরে মাটি করবেন না, হারাম কাজ। 2, কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করিয়েন না। 3, ওই কবর ডাঙায় বসে গাল ভরে খাবার খাবেন না, খাবার প্রয়োজন একটু সাইডে এসে খাবেন। 3টে কাজকে পরহেজ করবেন কবর ডাঙায়, আদব কায়দা বজায় রাখবেন। গরু ছাগল কবর ডাঙায় দেবেন না। কবর ডাঙায় গেলে পাক পবিত্র হয়ে যাবেন, তো সালাম দিয়ে যাবেন। জি, তো আল্লাহর ওলি হাসান বাশার হাফিজ যখন কবরে মাটি খনন করা হয়, সব মানুষ কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধ বার হয়, এ সুগন্ধ দুনিয়ার নয়, জান্নাতি খুশবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল মাতাল ছিল, মনে মনে চিন্তা করলাম মহিলা বলছে কলেমা পড়বো, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। তাই বললাম বোন আমার, তুই এক কাজ কর, তুই কলেমাও পড়, পূজাও কর।
কি আর বলবো, আমি বললাম সকালবেলায় 50 বার পড়বি আর সন্ধ্যাবেলায় 50 বার পড়িস, তারপরে পূজা টুজা যা করবি কর। এ মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা হলো পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া দোয়া দোয়া, রোগ ব্যাধি সারে না, সিজদায় পড়ে দোয়া করো, মুসিবত ছাড়ে না, দোয়া করো, আশা পূরণ হয় না, দোয়া করো, চাকরি হয় না, দোয়া করো, আশা পূরণ হচ্ছে না, সিজদায় পড়ে দোয়া করো। এ মুসলমান, বরকত হয় না, সংসারে উন্নতি হয় না, দোয়া করো। সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। তাহাজ্জুদের নামাজ পড়ি, সিজদায় পড়ে দোয়া করি, আল্লাহ। মহিলা যদি কালেমা পড়ে নেয় 17 জনা হয়ে যাবে। ওগো দয়ার মালিক আল্লাহ, ওই মহিলার জবান দিয়ে কালেমা তুমি উচ্চারিত করে দাও। এই মহিলার অন্তরে কোরআনের জায়গা করে দাও, নবীর প্রেম তুমি জাগিয়ে দাও, পাক পাঞ্জাতনের ইশক তার অন্তরে বসিয়ে দাও। মহান মালিকের দরবারে দোয়া করলাম, 21টা দিন পার হয়ে গেল। 25 দিনের মাথায় ওই স্বামী ফোন করে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আজ 3 দিন হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাই রাতের বেলায় মেজোকে নিয়েছে, ছোটকে নিয়েছে, একে একে ঠাকুরগুলো নিয়ে বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আর আমার বিবিটা সিঁদুর মাথায় দেয় না, আর বেগায়ার মতো চলে না, মাথায় কাপড় নেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করে, আর কালেমা জবান থেকে বন্ধ হয় না। এ মা, তুমি কেন পারবা না? এ মা, তোমার স্বামী তো মুসলমান, বাপ মা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, ঘরে কোরআন আছে, নামাজ কোরআন শিখে নিয়েছো, কবে হবে মা? হবে। বিবির আমল নামা, বিবির সব কিছু রইবে, স্বামী তো নিতে পারবে না। স্বামীর আমল নামা বিবির তো কাজে আসবে না। এ আমার বিবি, এ আমার বোনডা, এ আমার ভাইদের বিবি গন্ডা, শোনো মা, নামাজ কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, পর্দা সেলাই চলো, স্বামীর সেবা করো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কেন পারবে না? কেন বলো? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, দয়ার নবীর বিবি আম্মা জান আয়েশা, দয়ার নবীর বিবি জান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা আসরের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। এইদিকে তাকান, মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী মসজিদে গেছেন, নবী কখন আসবেন? মা আয়েশা অপেক্ষা করে আছে, নবী আসে না। সূর্য পাটে চলে গেল, সূর্য অস্ত চলে গেল। আম্মা আয়েশা দেখছেন বিলাল আজান দিয়ে দিয়েছে। মা আয়েশা ছুটে গিয়ে নামাজটা আদায় করে দরজার কাছে আবার দাঁড়িয়ে আছেন, কারণ নবীকে সালাম দেবেন, নবীর সঙ্গে দেখা করে দুটো কথা বলবেন। নবী তখন মসজিদ থেকে পা পা করে আসছেন। আম্মা আয়েশা দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেছে, কে যেন সালাম দেয়। বিবি আয়েশা সালাম জানিয়েছে, চেহারাটা ঘুরিয়ে দিয়ে নবী সালামের জবাব দেয়, ও আয়েশা, কি মনে করে সালাম জানাও? আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য ইন্তেজার করে বসে আছি নবী, আপনি একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা, কি এমন কথা বলো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন দূরে দূরে বলা যাবে না।
আসেন না। নবী আমার পা পা করে গিয়ে বলছেন, বলো আয়েশা কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। হুজুর একটিবার যদি ঘরে যান, আপনার সামনে দুটো কথা বলবো, ফাঁকা জায়গায় বলবো না, কেউ শুনে নেবে, কেউ জানতে পেরে যাবে। নবীজির হাত মোবারকটা ধরে টানতে টানতে আদর করে নবীকে ঘরে নিয়ে গেলেন। আম্মা আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। নবীজি দাঁড়িয়ে রয়। আম্মা আয়েশা নবীজির সম্মুখে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বুকের কাপড়টা ধীরে ধীরে সরায়। নবী বলছেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে বুকের কাপড় সরাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন আয়েশা করবে না, আজ আপনাকে কোনো শিবা আয়েশা করবে না, আজ আপনার পায়ে তেল আয়েশা দিয়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ আছে, জানালাটা বন্ধ আছে, আমি আয়েশা বুকের কাপড়টা সরিয়েছি, একবার আমার কাপড়টা হাতে নেন। আম্মা আয়েশা কাপড়টা খুলে নবীর হাতে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার শাড়ির ভাঁজটা খোলেন। আম্মা জান আয়েশা শাড়িটা দিয়েছেন, নবী আমার শাড়ির ভাঁজটা খুলে দেখছেন। দয়ার নবী আমার অবাক নয়নে ঝরঝর করে কেঁদেছেন। আয়েশা, এমন করে ছিঁড়া কাপড়টা তুমি দেখাইছো আয়েশা? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা একটাই মাত্র কাপড়, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা, উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা, আমি তোমার কথা তোমার ভাবনা চিন্তাকে ত্যাগ করে দিয়েছিলাম। আয়েশা, আর কটা দিন শাড়িটা পরো, কয়েকদিন পরে আমি তোমাকে শাড়ির একটা ব্যবস্থা করে দেবো। এ আয়েশা, ওই যে মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও, জি হ্যাঁ, ওই খেজুর গাছের পাতা দিয়ে শাড়িটা সেলাই করে নাও। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসে শাড়িটা সেলাই করতে চেয়েছিলাম, তবে দরজাটা বন্ধ করতে হয়, জানালাটা বন্ধ করে দিতে হয়। আমি আয়েশার ঘরটা অন্ধকার হয়ে যায়। আয়েশা, একটু বাতি জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারো তো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। বলে, আয়েশা, অন্ধকারে জীবন কাটাচ্ছো? হায় হায় হায়। আয়েশা, দাও একটা তেলের জায়গা দাও, মদিনা শহর থেকে একটু তেল নিয়ে আস। আম্মা জান আয়েশার ঘর থেকে নবী আমার তেলের একটা জায়গা তুলে নিয়েছেন। নবী 4 কদম আগিয়ে দিয়েছে, দরজা থেকে নবী পা বাড়িয়েছেন। আম্মা আয়েশা নবীর জুব্বা মুবারকটা টেনে ধরেছেন। ছাড়ো আয়েশা। না ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, ছাড়ো, আমি তেল নিয়ে আসি। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আয়েশা যেতে দেব না। আয়েশা, তেল যদি না নিয়ে আসি বাতি কেমনে জ্বালাইবে বলো? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি আমার জন্য তেল চাইতে যাবেন, মদিনার কোন মানুষ যদি না দেয়, মদিনার কোন মানুষ যদি আপনাকে ছোট বড় কথা শুনিয়ে দেয়, আমি আয়েশা সহ্য করতে পারবো না। আমি আয়েশার জন্য আপনাকে তেল আনা লাগবে না। হে মুসলমান গোবরা এলাকার মা বোনেরা, নবীর বিবি আম্মা আয়েশার জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। বেনামিতে 3000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 3000 টাকার দাতা বলো মারহাবা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কখনো কষ্ট পায় না। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো
সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, আম্মা আয়েশার একটা শাড়ির প্রয়োজন ছিল। তোমার ঘরে তো আলমারি ভর্তি, বছরে 2টা 4টা করে শাড়ি আনা হয়। এ বাপ, এ আমার মা, কোন একটা ভাই কোন একটা বোন পারবে যে 1000 টাকা দিয়ে আম্মা জান আয়েশার একটা শাড়ির হাদিয়া দেবো? একজন মানুষ একটা, কাবা এক, আল্লাহ এক, এক কলেমা তোমার আমার, একটাই ধর্ম তোমার আমার, একই কোরআন তোমার আমার। তুমি যে কাবা মানো আমিও সেই কাবা মানি, তুমি যে নবীকে মানো আমিও সেই নবীকে মানি। একজন কেউ পারবে 1000 টাকা? আজকে নাই কালকে দেবেন, শুধু নামের ওয়াদাটা করেন তো দেখি ইনশাআল্লাহ। একটা হাদিয়া দেবেন, কাপড়ের হাদিয়া আম্মা আয়েশার জন্য। নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলবেন, হে আল্লাহর রাসূল, আপনার বিবির জন্য একটা শাড়ির প্রয়োজন ছিল। আমাদের মা আম্মা আয়েশা, আমি 1000 টাকা দেবো। জি, একজন বান্দা পারবে? একজন আল্লাহর বান্দা, দেখি তো ইনশাআল্লাহ কেউ পারবে? আজকে আপনি দেবেন মা আয়েশার জন্য শাড়ির হাদিয়ার মূল্য, আর আপনার মা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি মেওয়া পাবে, জান্নাতের পোশাক পেয়ে যাবে। এই বিবিকে গহনা দাও, ছেলে মেয়েকে জমি জায়গা দাও, আর মা বাবার জন্য জান্নাতের বাগানটা খুঁজে নাও। কোন একটা মা পারবি? কোন একটা বোন আমার 1000 টাকা চাইছিলাম, দেখি ইনশাআল্লাহ মায়ের লাল বাপের বেটা। আরে হায় 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 হায়, তুমি এলে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সালাম আব্দুল সালাম ভাই, কে দিয়েছে? বেনামিতে দিয়েছে, আপনি দেবেন। ডালিম শেখ 500, এই শোনো, এই 500 দিয়েছো, আর 500 লাগবে তোমাকে। তুমি দিচ্ছ নাকি? ডালিম ভাই কই? কই ডালিম ভাই আছে? আপনি আর 500 দিয়েন, 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়েছিলাম একজনের কাছে, সালামের মাধ্যম দিয়ে বেনামিতে 1000 টাকা দিল, আর ডালিম ভাই 1000 এর 500 নগদ দিয়ে 500 1000 টাকার ওয়াদা করে দিল। কিন্তু চেয়েছিলাম একজনা, হয়ে গেল 2 জনা। দেখি 3 নম্বরে কে আছে? 1000 টাকা লোক কে দিয়েছে? তা এই দেখে 1000 হয়ে গেল তো, 2 জন হয়েছে। 3 নম্বরে কেউ আছে? 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় কলেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3টে জায়গা আরশ কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা। এই যে 3 নম্বরে কেউ পারবেন? কোন বাপ তার মায়ের জন্য? এই দেখেন আমার মুরব্বি বাপ, আল্লাহ তুমি হায়াতে দারাজ করো, আল্লাহ তামাম মুশকিলকে আসান করো, আল্লাহ সবাইকে তোমার ডাকে সাড়া দিতে হবে। আমাকে এই মুরব্বিটাকেও কলেমা পড়তে পড়তে যেন জান্নাত যেতে পারি। কত বাপ? আগাম মাসে দেবেন 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে নাও। 3 জন হয়ে গেল, 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন? 4 নম্বরে আবু তালেব ভাই আমার, কই 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 আবু তালেব কই? আপনি দেবেন 5 পাক 5। আরে সুবহানাল্লাহ। এই আমাদের সালামের ভাই আবু তালেব 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই ইউটিউবাররা, এই কালেকশন গুলো তোমরা রেকর্ড যেন ছাড়িও না। তোদের জ্বলনে আমাকে সব জায়গায় কালেকশন করতে হয়। এবার আবু তালেব ভাই হয়ে গেল ইনশাআল্লাহ 5000 টাকা। দেখি 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা। 4 নম্বরে নবীর 4 খলিফা কেউ পারবেন? শুধু নামটা লিখিয়ে দেবেন। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা, প্রথম বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব সাহেব দিয়েছে 5000 টাকা, আর আমার মুরব্বি বাপ দেবে 1000 টাকা। মরহুম হবি ডাক্তারের নামে 1000 টাকা। আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আল্লাহ পাক তার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। মরহুম হবি ডাক্তার নামে 1000 টাকা। এই মুরব্বি বাপ দিল 1000 টাকা, ডালিম দিয়েছে 1000 টাকা, বেনামিতে দিয়েছে 1000 টাকা, আবু তালেব ভাই দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি 5 নম্বরে কেউ আছেন? 5 নম্বরে 1000 টাকা। কোনো মা নাই? এই বোন আমার নেই? হবে ইনশাআল্লাহ। এই দিকে তাকান, এই আমার দিকে তাকাও। এবার শুনেন, আল্লাহ রাসূল এইদিকে, আব্বা এইদিকে শুনেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার ঘরে ঠিক এই রকম বাবু মেলে বসেছিলেন। তাকান, কাঠের চৌকি ছিল, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে নবী আমার বসে আছেন।
মরহুম নঈমুদ্দিনের নামে তার স্ত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এইদিকে তাকান, আল্লাহ রাসূল এরকম কাঠের চৌকির উপরে বসে আছেন মা আয়েশার ঘরে। নবীজির বয়স তখন 61 প্লাস। তাকান মুরব্বি বাপ যারা শুনেন, তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা, এ আয়েশা। তখন আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আল্লাহ রাসূল বলছেন আয়েশা, আমার শরীরে একটু হাত দাও না। মা আয়েশা ছুটে এসে নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর খুব গরম গো নবী, আপনার খুব জ্বর এসেছে গো রাসূল। আল্লাহ রাসূল কেঁদে বলেছিলেন আয়েশা রে, 3 দিন ধরে শরীরটা খুব জ্বর। আয়েশা একটু জাইতুনের তেল গরম করে নিয়ে আমার পিঠে একটু লাগিয়ে দাও না আয়েশা। এই যে মা শোনো, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে, তখন নবীর শরীরে সাদা রঙের একটা চাদর ছিল, চাদর। আম্মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছেন, নবীর পিঠে লাগাতে যাবেন, লাগাতে পারেন নাই, হাতটা গুটিয়ে নিয়েছেন, হাতটা থরথর করে দেহটা কেঁপেছিল। আম্মা আয়েশা চোখের পানিটা কোন দিয়ে গড়িয়ে গেছে। নবীর কানের কাছে কেঁদে কেঁদে কাতর কণ্ঠে আমার রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনার ছোটবেলায় পক্স হয়েছিল বলেন, আপনার ছোটবেলায় খুব বসন্ত হয়েছিল বলেন, আমি আপনার সাথে কতদিন সংসার করছি নবী, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, আমি আজকে আপনার পিঠটা দেখলাম, আপনার পিঠে অনেক ঘা হয়েছিল বলেন, গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, ঘায়ের দাগ কেমনে হলো গো নবী? সেদিন আল্লাহ রাসূলের কষ্টের পাহাড় যেন চেপে গেছে, কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বলে আয়েশা, আয়েশা রে, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স বসন্ত হয় না রে আয়েশা। আল্লাহ রাসূল, আপনার শরীরে ফোড়া হয়েছিল, আপনার শরীরে ঘা হয়েছিল, আপনার দেহগুলো দাগ দাগ গর্ত গর্ত কেমনে হলো? নবীজি আয়েশার হাতটা ধরে সামনে নিয়ে বলেছিলেন, আয়েশা তুমি শোনো নাই, 10 বছর আগে এই কোরআনের বাণীটা নিয়ে গিয়েছিলাম, তায়েববাসীর সামনে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি রাসূলকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে তায়েফ শহরে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, মুহাম্মদ এখান থেকে বেরিয়ে যাও, মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। সেদিন বেঈমানরা এমন করে মেরেছিল, সাদা রঙের জুব্বা মোবারকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহ রাসূল বলে আয়েশা, 10 বছর আগে মানুষরা আমাকে মেরেছিল, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল। আয়েশা রে, তোমার নবীর দেহের দাগগুলো এখনো মুছে যায়নি আয়েশা, কাল যখন হাসরের ময়দান হবে, কাল দেহের দাগগুলো থাকবে। জানো আয়েশা, আমার এই গুনাহগার উম্মতির যখন আল্লাহ বিচার করবে, কিছু কিছু পাপী গুনাহগার উম্মতির বিচার করতে করতে আল্লাহ পাক রাগান্বিত হবেন, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। সেদিন আমি রাসূল মহান মালিকের সামনে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক বলবেন, হাবিব কি দেখাইলেন? কোনদিন আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কোনদিন আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনার পিশাবটা পবিত্র করেছিলাম, আপনার পায়খানাটা মোবারক পবিত্র করেছিলাম, আপনি গোটা চেহারা চাল্লির মতো গর্ত গর্ত করে নিয়ে আপনি আজকে আমাকে দেখাইলেন। হাবিব কি চাইছেন বলেন? আপনি প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ কোনদিন প্রতিশোধ চাই নাই, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কারো বিরুদ্ধে বদদুয়াও করি নাই, আজ তোমার কাছে কারোর কাছে প্রতিশোধ আমি চাই না। আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার,
আমার উম্মত বড় পাপী, আমার উম্মতিকে জাহান্নামে দিও না মালিক, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন হাবিব জীবন ভর এই উম্মতের জন্য কাঁদলেন, আজ আপনি এই উম্মতের জন্য কেঁদে যাচ্ছেন। আপনি কি একবার আপনার উম্মতের আমলনামাটা দেখেছেন? কাঁদছেন তো উম্মতের জন্য। তখন আল্লাহ রাসূলকে আমলনামা দেখানো হবে। আল্লাহ রাসূল এই উম্মতের আমলনামাটা নিয়ে পাতা উল্টাবে, আর নবী কেঁদে আফসোস করে বলবে, হায় উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, দিন পেলে, রাত পেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো? জানো আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। মক্কা আমার পৈতৃক ভিটা ছিল, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার জন্ম ভিটা ছিল। কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। কিন্তু উম্মত এক মিনিটের জন্য তোমাকে ভুলে যায় নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 480 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে গিয়েছিলাম। এক মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনাতে গিয়েছিলাম, মক্কার বেঈমানরা মক্কা থেকে চক্রান্ত করেছিল, নবী মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে 200 উটের প্রতিযোগিতা লাগানো হবে। আমি উম্মত সেদিন তোমাকে ভুলে যাই নাই, দন্ত মোবারক শহীদ করেছিলাম। উম্মত তোমাকে আমি ভুলে যাই নাই। জানো উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল। 3 দিন এক লাগার সিজদায় পড়ে তোমার জন্য শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। জানো উম্মত, বেঈমানরা গোটা পিঠটা মেরে চালনির মতো করে দিয়েছিল। উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। এই মাথাটা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল, কিন্তু উম্মত আমি তোমাকে একদিন এক সময়ের জন্য ভুলে যাই নাই। আম্মা জান আয়েশা বলেন, 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, কিন্তু প্রতিবার প্রতিক্ষণ আমরা দেখেছি নবীর মুখে বারবার একটাই শব্দ, আল্লাহ তুমি আমার উম্মতিকে রক্ষা করো, তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত, নবীর চোখের পানিটা মুছানোর জন্য মাত্র 1000 টাকা চেয়েছিলাম। 5টা মানুষ নাম লিখিয়ে দিয়েছে। এখানে কোনো আল্লাহর বান্দা নাই, মুসাফির হালতে আছি। মরহুমাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব, বাপ মায়ের জন্য একটু কেঁদে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে যাব। আল্লাহর কোনো বান্দি নাই এখানে, আমার কোনো বোন নাই যে ছুটে এসে বলবে একটা শাড়ির দাম চেয়েছিলেন 1000 টাকা, হুজুর দেব ইনশাআল্লাহ। বলেন তুষারুল শেখ 1600 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ তামা মুশকিলকে আসান করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ 1600 টাকা বাপ 1000 করে চাইছিলাম, 5 জনা হয়ে গেল, 6 নম্বরে কেউ পারবো? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কোন বাপ 1000 টাকা নামটা লিখিয়ে বলেন যে আমার আব্বার জন্য দেন। বেটা বাপ মাকে ভালোবাসো, আরে পীর সাহেবের পায়ে চুমু খাও, পীর সাহেবের হাতে চুমু খাও, যেখানে মন চাইবে সেখানে চুমু খাও। একবার বাপের পায়ে চুমু খেয়ে দেখবি তো, বাপের পা নরম নয়, বাপের পা খসখসে হয়ে আছে, কারণ তোর জন্য রাত দিন মেহনত করে বাপের পায়ের চামড়া মোটা হয়ে গেছে। কোনদিন বাপের পায়ে তেল লাগিয়েছো, মায়ের পায়ে তেল লাগিয়েছো? পীর সাহেব এলে তো এখানে তেল ওখানে তেল দাও। বেটা পীর সাহেবকে করতে মানা করি নাই, বাপ মাকে কদিন করেছো বলো? বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, বাপ মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, হাফেজ কোরআন হয়, বাপ মায়ের দোয়াতেই পীর হয়, আল্লাহর ওলি হয়। আবার বাপ মায়ের দোয়াতে কত সায়েন্সের ছাত্র ইংরেজিতে কথা বলে কিন্তু পাগল। মালদা জেলায় স্টেশন থেকে বেরিয়ে দেখছি এক শিক্ষিত ছেলে ইংরেজিতে কথা বলে। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? বলে ইংরেজিতে কথা বলে কেন জানো? এই ছেলে সায়েন্সের ছাত্র ছিল, জি হ্যাঁ, চাকরি পেয়েছিল, মাসে 60,000 টাকা বেতন ছিল। 3 মাস পরে নিজের মাকে লাথি মেরে বারান্দা থেকে ফেলে দিয়েছিল। মায়ের চোখের পানি যাবে কোথায়? বেটা শিক্ষিত হতে পারে কিন্তু ইংরেজিতে কথা বলবে, পাগল পাগল। মায়ের বদদুয়া নিও না,
পৃথিবীর জমিনে সবার আগে বাপ মায়ের দোয়া লাও, বাপ মায়ের পায়ে তেল মালিশ করো, বাপ মায়ের পায়ে চুমা খাও। বেটা বাপ মা তো চলে গেছে, আরে বাপ মায়ের জন্য জান্নাতি যত হাওয়া পাই, জান্নাতি মেওয়া পাই, জান্নাতি পোশাক পাই, এইরকম কোন বাপ মায়ের নেক সন্তান পারবে না? 1000 টাকা দেনেওয়ালা তুষারুল দিল, জি আলহামদুলিল্লাহ 1600 টাকা। ডালিম ভাই দিয়েছে 1000 টাকা। আবু তালেব দিয়েছে 5000 টাকা। এই মুরব্বি বাপ দেবে 1000 টাকা। বেনামিতে দিয়েছে 1000 টাকা। জি 1000 টাকা বাপের জন্য মায়ের জন্য চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? জি হবে। আর শেষের বেলায় একটু সুগারের ওষুধটা দিয়ে যাব। যে সমস্ত মহিলারা সুগারের রোগে ভুগছেন, যে সমস্ত ভাইরা সুগার রোগে ভুগছেন, সুগারের ওষুধটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হবে 1000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? 1000 টাকা চাইছিলাম, 10টা মানুষের কাছে 5 জন হয়ে গেছে, 6 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা হবে ইনশাআল্লাহ। জি কেউ পারবেন? হবে ইনশাআল্লাহ। কোন বোন আমার নেই, আজকে নাই কাল দেবেন, 1 মাস পরে দেবেন, নামটা লিখিয়ে দিতে পারবেন খাস করে দোয়া নেওয়ার জন্য? কোন বোন আমার? কি নাম আপনার? আমজেদ সাহেব, আমজেদ আলী সাহেব, আল্লাহ পাক সুস্থ রেখো, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, হায়াতে দারাজ করো, তামাম মুশকিলকে আসান করো। আমজেদ আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জি 7 নম্বরে জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহর যদি দয়া হয় তোমার বাপ মা দাদু দাদির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন, মাত্র 1000 টাকা যদি খোদার কাছে কবুল হয়ে যায়। মুরব্বি বাপ তার বাপ মায়ের জন্য দেবে 1000 টাকা। আরে বাপ মা মরে নাই, বাপ মা সুস্থ আছে, তারপরেও ছেলে দেবে 1000 টাকা। আল্লাহ যেন বাপ মাকে আরো সুস্থ রাখে, বাপ মাকে আরো ভালো রাখে। বাপ মায়ের মাথা উঁচু করার জন্য কোন সন্তান পারবি না? হবে না? ছেলে মেয়ে রোগ সারছে না, সাদকা করো। চাকরি হচ্ছে না, একটু দান করো। বালা মুসিবত দূর হয় না, একটু দান করো। রোগ ব্যাধি ছাড়ছে না, একটু দান করো। জি মুসিবত দূর হয় না, দান করো, সাদকা করো। সাদকা করলে বালা মুসিবত দূর হয়। 7 নম্বরে কোন ভাই পারবো? 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 1000 টাকা হবে ইনশাআল্লাহ। 1000 টাকা চাইছিলাম, 10 জনের মধ্যে 3 জন বাকি আছে। 7 নম্বরে কেউ আছেন? 1000 টাকা দেনেওয়ালা কোন বোন নাই? হবে না ইনশাআল্লাহ? কোন বোন? এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা দিয়েছে কেউ? এদিকে আসেন, দিয়েছে? আরে কি ভাবছেন ধন সম্পদ নিয়ে কি কবরে যাবেন? ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন ভেবেছিল কোনোদিন আমি মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, রাখবো না। কে বলেছিল? নমরুদ। শুনেছেন যে আল্লাহকে মার্ডার করে দেবো বলেছিল? শুনেছিলেন? 3 বছর ধরে একটা তীর ধনুক বানিয়েছিল, দিয়ে বলেছিল খোদাকে মার্ডার করব। আলী হোসেন সাহেব 1000 টাকা। সাংঘাতিক নাম, হাফিজ রহমতুল্লাহ 1000 টাকা। হয়ে গেল 8 জনা। জি আর 2টো মানুষ বাকি আছে। হাফিজ রহমতুল্লাহ, আলী হোসেন সাহেব 1000 টাকা, আমজেদ আলী সাহেব 1000 টাকা। এই মুরব্বি বাপের নামটা কি জানো? সাদেক আলী সাহেব 1000 টাকা। ওইদিকে আপনার বলো, এ আব্দুল সালাম, তোমার নামটা কই? সালাম না ভাই, আবু তালেব তো দিয়েছে 5000 টাকা। সালাম তুমি 1000 টাকা দিও। এ সালাম ভাই শোনো না, 1000 টাকা করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। চিনবে নাকি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি,
তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কিছুই থাকবে না বাপ। ফিরাউন বলেছিল 400 বছর বাঁচার পরে বলল মরবো না, বেঁচে আছে ফিরাউন। করুণের অনেক সম্পত্তি ছিল, করুণ বলেছিল মরবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে মরবো না। এলিজাবেথ ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না হলে মরবো না। আরে হায়াত মউত তো খোদার হাতে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নামা লাহু আকলাদা। যারা মাল সম্পত্তি জমিয়ে রাখে আর মনে মনে তারা ধারণা রাখে যে আমাদের মরণ তো হবে না। বেটা সবাইকে চলে যাওয়া লাগবে। প্রায় আমি বলে থাকি যে মরতে সবাইকেই হবে। যে সুখে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগবে, যে টাকার গদিতে শুয়ে আছে সেও মরবে। কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায়। আমার নিজের বাপের নানি, আবার বলি শোনেন, আগের বছরে বলেছিলাম আবার বলি, আমার নিজের বাপের নানি 118 বছর 2 মাস বেঁচে ছিল। আমার বড় মা হয়। বাবু দেবে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবু দেবে। 9 জনা হয়ে গেল। এই দেখেন 9 জনা হয়ে গেছে, আর একটা মানুষ বাকি আছে। 10 দিক, 10 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরত বায়ু আকাশ পাতাল। 10 দিক। নবী বলছেন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেল। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, এমন করে 10 জন সাহাবীকে সুসংবাদ দিয়েছেন। এ বাবা, এখানে কথা হলো যে 10 জন সাহাবী কি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর কেউ কি জান্নাতি নয়? আম্মা জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, তিনিও তো মহিলাদের সরদারিনী, জান্নাতে। তাজ্জেম 1000 টাকা, বাবু দেবে 1000 টাকা, সাদেক আলী 1000 টাকা, আমজদ আলী 1000 টাকা, আব্দুল সালাম দেবে 1000 টাকা, আর ওইদিকে আমার আবু তালেব ভাই 5000 টাকা। এই রকম করে 10 জন হয়ে গেল। কিন্তু বাপ নবী এসেছে ক তারিখে গো? 11 না 12 তারিখে? 12 তারিখে। তাহলে দুটো মানুষ হলে 12 হয়ে যেত গো। ইউসুফ নবীর ভাই কজনা? 12 জনা। টোটাল কজনা? 12 জনা। এই যে আর দুজন মানুষ কেউ হবে 1000 করে, দেখি ইনশাআল্লাহ। আর দুটো মানুষ হলে নবীজি। এই দেখেন আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। ছুটে গিয়ে বলেছিলাম বড় মা বয়স কত? বলছে 118 2 মাস। জানো বড় মা আর কি থাকতে চাইছো? বলে বাপ একটু দোয়া কর যেন আর 2-5 বছর 10 বছর থাকি, এখন অনেক কিছু বাকি আছে বাপ। আমি বললাম হাই রে, 118 বছর বাঁচার পরেও বলছে মরবো না। নবী জিজ্ঞাসা করছে ও বুড়ি মা কাঁদছো কেন? বলে বাপ 350 বছরের দুধের ছেলেটা আমার মরে গেল। কত বছরের ছেলে? 350 বছরের দুধের ছেলে। দুধ খাচ্ছিল ছেলেটা, দিয়ে মরে গেছে। বুড়ি মা কাঁদছে। তা বলছে হাই হাই 350 বছরের দুধের ছেলে মরে গেছে তাই কাঁদছো? এমন একটা জামানা আসবে 60 বছর 70 বছরে চুল দাড়ি সাদা হয়ে যাবে, মানুষ কেল্লা ফতে। তা বুড়ি মা বলছে এই 60-70 বছরের মানুষগুলো সংসার করবে? বউ বাচ্চা হবে তাদের? বলে বউ বাচ্চা হবে না মানে ছেলে হবে, বউ হবে, বিবি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, দুনিয়া সাজাতে সাজাতে খোদাকে ভুলে যাবে। বলছে কি বলছে না বাপ? বলছে কি বলছে না? আব্বা 12টা মোকাম্মল করে দাও না। 1000 যদি নাও পারো, মানুষ আর কত দেবে বলেন? কবরডাঙ্গায় জলসা হয়, সেখানেও জীবনীতে মানুষ টাকা দেয়। ওই পাড়াতে মাহফিল হবে, ওখানেও টাকা দেবে। মসজিদে হবে, ওখানেও টাকা দেবে। মানুষ দেয় কত। আরে গোবরা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যতবার মানুষ চায় ততবার দেয়। আগের বছরে তো মানুষ ভরে ভরে দিয়েছিল, এই বছরেও দিচ্ছে। মতিউর রহমান বলল ভাই টাকা দেবে না, টাকা দেবে না। দিল না, কে দিল? আর দুটো মানুষ দেখি তো 1000 করে, দুটো মানুষ
দেখি কোনো ভাই আছে এই যুবক ছেলে একজন ভাই দাও তো মেহনতের টাকা মুআদি মেহনত মুআদি মসজিদ মুআদি মক্কা মুআদি মদিনা মুআদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদি মিনার মুআদি মসজিদ মুআদি মিহরাব মুআদি মিম্বার মুআদি মুসাল্লা মুআদি আপনার মুমিন মুআদি মুসলমান মুআদি মাগফিরাত মুআদি মাওলা মুআদি মা মুআদি মাকে দেবে মানে মায়ের মাগফিরাতের জন্য দেবে মুআদি জান্নাতুল মেওয়া পাবে বলো সুবহানাল্লাহ। শফিকুল ভাই 1000 টাকা। আরে সুবহানাল্লাহ। হিলাল ভাই কই আছে? আমার হিলাল ভাই রে। হিলাল মানে চাঁদ, হিলাল মানে চাঁদ। কুরআনে তোমার নাম এসেছে কমর, কমর মানে চন্দ্র। হিলাল ভাই কই? আর 500 হবে না? দাঁড়াও না তুমি। হিলাল ভাই 500 হবে না? শোনা রে ওই যে হিলাল ভাই আর 500 হবে না? না থাকলে ভাই তুই আমাকে ধারলে, কিন্তু আমার মুখটা ডুবাবি না, তুই যা করবি কর। হিলাল ভাই কই দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আমার হিলাল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, 1000 টাকা জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখি আর কে আছে, দেন তো। আর একটা 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে খামারে বরকত দিক, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দিক। এই বাবাজিরা ভাইরা আমার, গভীর রাত হয়ে যাচ্ছে, বেশি রাত আর করব না। বাপ বলেন তো হিজরা কেন হয়? জানা আছে কারো হিজরা কেন হয়? কারো জানা আছে হিজরা কেন হয়? শুনে রেখে দেন মা বোনেরা ভাইরা, হিজরা মায়ের মানুষের পেট থেকেই হয়, গরু ছাগলের পেট থেকে হয় না। মাওলানা আলীকে এই রকম করে প্রশ্ন করেছিল, হে মাওলানা আলী হিজরা কেন হয়? তো মাওলানা আলী বললেন, মহিলাদের যখন মেন্স হয়, শরীর খারাপ হয়, ওই সময় স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। কি বলো? মিলামিশা করা হারাম। বেনামিতে 300 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। বেনামিতে কত? অনেক টাকা দিয়েছে তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যাদের টাকা আমার হাতে পড়ছে, আল্লাহ তোমার তো কালাম 30 পারা বুকে আছে, আল্লাহ এই 30 পারা কোরআন বুকে, তারপর আমি মুসাফির হালতে আছি, সবচেয়ে গুনাহগার বান্দা। আল্লাহ তোমার এই বান্দা বান্দি গুলো আমার হাতে দিয়েছে, আল্লাহ গো তুমি দেখছো, আল্লাহ যে যেমন পেরেছে তেমন দিয়েছে, আল্লাহ তাদের হাতে 1 দিয়েছে তো 1 কোটি তুমি দান করিও, 100 দিয়েছে তো 1 লাখ দিও, আল্লাহ তাদের সংসারে উন্নতি দিও, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দিও, আল্লাহ চাষ আবাদে তুমি বরকত দাও, আল্লাহ খেতে খামারে তুমি উন্নত দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। না 1000 না থাকতে পারে, 500 টাকা করে দেন না আব্বা, 500 দেন, শুধু আপনার জন্য 500 দেন, যেন আমি খাস করে আপনার জন্য দোয়া করতে পারি। জি হ্যাঁ, আমি সেই নেক মায়ের সন্তান, যে আমার মা আমার বাপ গরিবের ছেলে, আমি তাদের ছেলে, কিন্তু আমার বাপ মা এক অন্যতম মানুষ। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, বাপ মা নেককার হলে সন্তান নেককার হয়, সন্তান নেককার হলে বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পায়। সুবহানাল্লাহ। শোনো, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, হিজরা কথার পরে বলছি, 2 জন ব্যক্তি হাসরের ময়দানে, 2 জন ব্যক্তি আল্লাহ পাক ক্ষমতা দেবে এবং অন্যদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। বেনামিতে 100। শোনেন, হাফেজে কোরআন যারা, 7 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য খোদার কাছে সুপারিশ করবে তারা। জি হ্যাঁ, 7 জন জাহান্নামী ব্যক্তি, চাচা বাপ খালু নানা নানি, রক্তের সম্পর্কের মানুষ, ইমানদার ছিল যারা, গুনাহগার হয়ে জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, এ হাফেজে কোরআন তুমি 7 জন জাহান্নামীকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ওই সমস্ত মা বাপ যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে,
1 বছর 2 বছর 8 বছর 10 বছর যদি কোনো বাচ্চা কারো ইন্তেকাল হয়ে যায়, জানো মা, ইব্রাহিম নবীর কাছে সেই বাচ্চা গেলেমান হয়ে এখনো খেলা করে, এখনো আদর পায়, মা বলে চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে, আর ইব্রাহিম নবী বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে। হাসরের যখন ময়দান হবে, বিচার দিনে, সেদিন ওই বাচ্চা ছেলেটা ছুটে এসে মালিকের দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ, জীবনে কোনোদিন মায়ের কোলে আদর পাই নাই, মায়ের কোলে স্তনে দুধ পান করার মতো সুযোগ পাই নাই, আল্লাহ আজকে আমার মাকে দাও না। আল্লাহ বলবেন, যা তুই তোর মাকে খুঁজে নে। সেদিন নাবালক ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে মায়ের আঁচলটা ধরে মাকে বলবে, মা। মা বলবে, খোকা কোথায় ছিলি রে বাপ? বলে, মা একবার আমাকে কোলে নাও না মা, শিশুকালে তোমার কোলে কোনোদিন আদর পাই নাই, একবার আমাকে কোলে নিয়ে বুকে আঁকড়ে ধরো না মা, একবার আমার কপালে চুমা দাও না। সেদিন আদরের মা ছুটে এসে বাচ্চাকে বুকে তুলে নেবে। মা চলো না আমার সঙ্গে জান্নাতে চলো। কেন রে বাপ? আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, যাদের নাবালক বাচ্চা ইন্তেকাল হয়েছে, বাচ্চা মাকে খুঁজে নিয়ে জান্নাতে নিয়ে যাক। চলো না মা, তুমি আমাকে জান্নাতে গিয়ে আদর করবে। মায়ের হাতটা ধরে নিয়ে যাবে। মা বলবে, খোকা তুই তোর আব্বার জন্য আমার পেটে এসেছিলি, তুই তোর আব্বাকে নিবি না, নিবি না? সেদিন বাচ্চাটা ছুটে গিয়ে আবার আব্বার হাতটা ধরে বলবে, আব্বা, ও আব্বা, একবার আমাকে কাঁধে নাও না আব্বা, একবার আমাকে কোলে তুলে নাও না, কোনোদিন তো দুনিয়ায় তোমার কোলে শুতে পাই নাই। সেদিন আব্বা হাতটা ধরে, মায়ের হাতটা ধরে নাবালক শিশু বাচ্চা জান্নাতে নিয়ে যাবে। যাদের শিশু বাচ্চা নাবালক মারা গেছে, মন খারাপ করো না, মন খারাপ করো না, হতাশা হইও না, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইমানদার বাপ মা জান্নাতি হবে। জি এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, এবার জি রাকিব নামে 1 বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, এখানে 1 বস্তা সিমেন্ট দেবে রাকিব নামে, আর 2-4 জন কেউ হবে না। 1 বস্তা সিমেন্ট দেবেন, 1 বস্তা সিমেন্ট দেবেন, কেউ হবে? একটু আগে আসেন না। এই দেখেন হিজরা কেন হয়। মাওলানা আলীকে জিজ্ঞাসা করা হলো যে হিজরা হয় কেন? বলে, মহিলাদের যখন মেন্স হয়, স্বামী স্ত্রী মিলামিশা করা হারাম। ওই সময় যদি কোনো পুরুষ মিলামিশা করে, শয়তান আশ্রয় নেয়, ওই মিলামিশায় যদি বাচ্চা এসে যায়, ওই বাচ্চা প্রতিবন্ধী হয়, না হয় বাচ্চা হিজরা হয়ে যায়। এবার শেষের বেলায় যে ওষুধটা দেবো বলেছিলাম, সেটা হলো সুগারের ওষুধ। নেবেন? লাগবে না? এবার এই দেখেন নিয়ামত 13 নম্বর হয়ে গেল। নিয়ামত দেবে 1000 টাকা। এখানে কোনো ভাই আছে 1 বস্তা করে সিমেন্ট দেবেন, বেনামিতে 100 টাকা। কেউ পারবেন? 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কয়েকজন ভাই হবে? এই ক্যামেরাম্যান গুলো, এই আল্লাহর রহমতে তোমরা ভালো ইনকাম করছো। এই আনসার, এই আনসার সাউন্ড কই? আনসার ভাই আর সব কোথায় গেল? 1 বস্তা করে সিমেন্ট দাও না। এই ক্যামেরাম্যান গুলো শ্রোতার চাইতে ক্যামেরা বেশি, ওরা যদি 1 বস্তা করে সিমেন্ট দিয়ে দেয়, হবে না? এই তোমরা কেউ দিতে পারবে? এই তোমার সাউন্ডের নাম কি? হবে ইনশাআল্লাহ। বাপ কেউ পারবো? 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবো? জোর করে নিবার জিনিস তো নয়, শোনা খুশি মনে পারবেন? একজন হয়েছে আর 4 জনের কাছে নেবো, 1 বস্তা করে চাইছিলাম। জি